অনিস ব্লগস অ্যান্ড কিচেনের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। সেই আগের ব্লগে বলেছিলাম না কাকিমার বাড়ি যাচ্ছি দিদির জন্মদিনে, আজকে সেই ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে এখানে দিদিকে আমি এই শাড়িটা দিয়েছিলাম জন্মদিনের জন্য, আর আমি বলছিলাম যে রাতে কিন্তু তুমি এই শাড়িটাই পরো। আর এই যে যেমন হয় জন্মদিনে, মানে আমাদের বাড়িতেও এই জিনিসটা হয় যে মা সকল দেবতাদের খুব সুন্দরভাবে পুজো দেয়, তেমন দিদিদের বাড়িতেও তাই হয়েছে। আর যেতে না যেতেই দুপুরবেলায় খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এখানে 5 রকম ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, মাছের মাথা দিয়ে পুঁই শাক, মাছ, আরও অনেক কিছু ছিল। আর খাবার পরে এখানে তোড়জোড় শুরু হয়ে গেছে রাতের রান্নার। এখানে হচ্ছে পেঁয়াজের বেরেস্তা ভাজা হচ্ছে, এখানে বিরিয়ানির ভাতটা করা হচ্ছে। আর এই যে আমাদের একটা ছোট্ট সদস্য, তুমি কোনটা কোনটা নেবে? ওই জন্য তো কালকে আমি ওইটা খুলো না এখনো। ওরে বাবা রে, ওই দিদি ভাই আবার কান্নাকাটি করবে রে বাবা রে। আনন্দ হয়ে গেছে। এদের আমাকে দাও, দিদিকে একটু টাটা করে দাও। কোথায় টাটা? না না দিদিকে একটু টাটা করে দাও, টাটা করে দাও। ঠাকুর কেমন করে দাঁড়িয়ে একটু দেখে দাও দিদিকে। বাবা একটু গণেশ ঠাকুর কেমন করে দাঁড়িয়ে একটু দেখাও দিদিকে। কিরকম করে পাতলে দেখো, কিরকম সুটটা কেমন থাকে, হাতি রাখা বলো। দিদি এখানে একদমই রেডি হয়ে গেছিলো। আমি যে শাড়িটা দিদিকে গিফট করেছিলাম, দিদি সেই শাড়িটাই পরেছে। তো আমার খুব ভালো লাগছিল, কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে আদৌ দিদির শাড়িটা পছন্দ হয়েছে কি না। আর এই যে এই হাতের আংটিটা কি সুন্দর না, আমার খুব পছন্দ হয়েছে এই আংটিটা। তো যাই হোক, এবার কেক নিয়ে আসা হয়ে গেছে, এবার কেক কাটা হবে। আর এখানে সবাই বসে রয়েছে ঘরে। আর এই যে 2টো কেক আনা হয়েছে, একটা দিদির ভাই এনেছে আর একটা আমার হাজব্যান্ড আর আমার দাদা ওরা এনেছে। তো এখন প্রায় বেশ লজ্জাই পাচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা, দরজার পাশ থেকে ওর মুখ দেখা যাচ্ছে, কিছুতেই আসতে চাইছে না, যেটা হয় আর কি। মানে ঘরে অনেক মানুষজন, তো শাড়ি পরে আসতে একটু লজ্জাই পাচ্ছিল আর কি। তো যাই হোক, আমি তো অনেক ইয়ার্কি করছিলাম, মজা করছিলাম যে কেন আসবে না, আসো, বার্থডে গাল বলে কথা। এই যে গুটি গুটি পায়ে একটু একটু করে ঢুকছে, আবার বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই জিনিসটা আমার আগে খুব হতো, কিন্তু এখন আমার অতটা লজ্জা লাগে না। হ্যাঁ, মানে লজ্জা লাগে না বলতে, আমি বরঞ্চ শাড়ি পরলে হাঁটতেই পারি না। তো এই বাচ্চাটা না খুব দুষ্টুমি করছিল, দুষ্টুমি বলতে শুধু কোলে উঠবে এরকম করছিল দিদির, কিন্তু দিদির মা কোলে নিয়ে নিল। আর এই যে এখানে দিদি দাঁড়িয়ে রয়েছে, আর আমি বিশাল বড় ইউটিউবার, তো ওই জন্য আমি একটু ব্লগ বানাচ্ছিলাম আর কি। হ্যাঁ, আর এখানে সবাই গল্প করছে, কথা টথা বলছে। আর এই যে এবার এখন অর্গানাইজ করা হবে কেকগুলোকে, তো তারই প্রস্তুতি চলছে। এই যে দিদি ভাই লেখা, আর এটাতে লেখা আছে রিম্পি। তো এই 2টো কেকই আজকে কাটিং হবে আর কি। তো চলো দেখা যাক। আর এখন চলছে কেক খাওয়াখাওয়ির পর্ব। ওকে কেক খাচ্ছে, ওকে কেক খাচ্ছে, আমিও একটু কেক খাইয়ে নিলাম, আর আমিও একটু কেক খাইয়ে দিলাম। আর এই যে সে খুব যত্ন সহকারে আমার হাজব্যান্ডকে কেক খাচ্ছে। আরে দেখো কি করলো, ওর গালেও লাগিয়ে দিল। আর এই যে আমাদের বাড়ি থেকে আমরা যে গিফটটা নিয়ে এসেছিলাম, সেটা দিদিকে দিয়েও দিলাম, আর দিদির এটা অনেক পছন্দও হয়েছিল আর কি। আর এই দেখো, তার মধ্যে আর এক কাণ্ড, এই পুচকুটার হাত দুটোকে লিউকোপ্লাস দিয়ে আটকে দিয়েছে। মানে ভাবা যায় যে এইসব বুদ্ধি এদের কোথা থেকে আসে। ওই দিদির যে ভাই আছে, সে এই কাণ্ডটা ঘটিয়েছে। তাই আমার হাজব্যান্ড ওকে নিয়ে এসছে আমাদেরকে দেখানোর জন্য যে ওর হাত দুটোকে আটকে দিয়েছে। তো যাই হোক, এই যে দিদি এখন গিফটটা খুলেছে, আর এখানে কিন্তু ও আসতে না আসতেই পুতুলটাকে তুলে নিয়েছে। মানে ছোট্ট যে টেডি বিয়ারটা দেওয়া হয়েছিল সেটা তুলে নিয়েছে আর কি, ছোট বাচ্চা যেটা হয় আর কি। তাই আমি বললাম ওকে দিয়েই দাও, ও একটু নিয়ে খেলাধুলা করুক। হ্যাঁ, এই আর কি হবে। তো যাই হোক, এর মধ্যে ছিল শাড়ি, চুড়ি, কানের দুল, আংটি, লিপস্টিক, এইসবই, নেল পলিশ, কাজল, এইসবই ছিল। আর এই চুড়িটা না, মানে একদম আমি আমার হাতের মাপে নিয়েছিলাম, আর কোইন্সিডেন্ট একদম ওর হাতের সাথে মানে মিলে গেছে আর কি। তো আমি খুব চিন্তা করছিলাম যে যদি চুড়িটা না হয় তো চুড়িটাকে আবার বদলাতে হবে। এরপরে চলে আসছি রাতের খাবারে। ব্যাস দেখো, এখানে গরম গরম 1 হাঁড়ি চিকেন বিরিয়ানি একদম রেডি। হ্যাঁ, আর এই বিরিয়ানিটা যে কি টেস্ট হয়েছিল সে তোমাদেরকে না বলে
মানে বলে বোঝাতে পারবো না। আর এই যে আমি তো যেখানেই যাই সেখানে রান্নাঘরটা আমি নিজের মতোই করে নিই আর কি, কারণ রান্না বান্না করতে খাওয়াতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তাই কাকিমাকে বললাম, কাকিমা আমি কি দেবো? তো কাকিমা বললো কি হ্যাঁ তুমি তাহলে দিয়ে দাও। তা আমি এই যে সবাই যারা এসেছিলো তাদেরকে খাবার সার্ভ করতে বসে পড়েছিলাম, আর তারপরে কিন্তু আমিও বসে পড়েছিলাম। এখানে ছিল চিকেন বিরিয়ানি, চিকেন কষা, স্যালাড, চাটনি, পাঁপড়, মিষ্টি, মানে এইসব খাবার দাবার ছিল রাতের মেনুতে। তো এখন এরা সবাই খেতে বসেছে, আর ওই ঘরে কিন্তু আমার দাদা, আমার হাজব্যান্ড, ওরা ওই ঘরে খেতে বসেছে, কারণ 2 ভাগে না খেলে না আমাদের বাড়ি যেতেও দেরি হয়ে যাবে। ওই জন্য আমরা 2 ঘরে মানে মোটামুটি ভাগ করে সবাই বসে পড়েছি আর কি। আর এদেরকে খেতে দেওয়ার পরে এরা খেয়ে নেওয়ার পরে আমি আর রিম্পি দিও খেয়ে নেব। তো এই হচ্ছে আজকে রাতের মানে রাতের ডিনার। আর বাড়ি গিয়ে তো কিছু খাওয়া দাওয়ার তো প্রশ্নই ওঠে না, সব কিছু এখানেই খেয়ে যাচ্ছি। আর আর এই যে তারা একদম মানে কি বলবো, সেই জামাই আদরের মতো সব খেতে বসেছে ছড়িয়ে ছিটিয়ে। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য দিন অন্য কোনো ব্লগে। ততদিন অবধি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমরাও ভালো থাকব। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি ব্লগ পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। যেহেতু আমার চ্যানেলে একদম গ্রো হচ্ছে না, কারণ সবসময় আমি অ্যাক্টিভ থাকতে পারি না, তো তার জন্য আমার চ্যানেলে একদমই গ্রো আসছে না। তো আপনারা যদি সাহায্য করেন তাহলে কিন্তু আমার চ্যানেলটা একটা ভালো জায়গায় যেতে পারে। তো আমরা বেরিয়ে পড়েছি, আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। টাটা, ভালো থাকবেন।